পূর্বের কথা মোতাবেক পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে। তুফান যার সিনেমা ইচ্ছা তার সিনেমায় করিবে, মনে আকাঙ্ক্ষা জাগ্রত হইলে পুনরায় বিবাহ করিবে। অপু, বুবলি কিংবা ঝন্টু, ইকবাল তার কোনো কিছু নিয়ে কথা বলিবার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। ভয় তো পাইছি। দরজা জানলা বন্ধ কর বেটা। এইটা ল, এইটা ল, এইটা ল, এইটা ল। তুফান, তুফান আইতাছে। সাইড দিক উইরা যাইব, আমি উইরা যাবো। এমন তুফান বাপের জন্ম দেখে নে। ওই মাহফুজ, দরজা জানলা বন্ধ কর, যা বেটা। আসসালামু আলাইকুম। তুফান আসতেছে, বুঝছেন? খুব ভয় পাইছি। কি টিচার বানাইলো কোন তো। সালাম দিতে ভুলে গেছি, তুফানের মধ্যে পড়ে গেছি। চারদিকে বিরিগ অবস্থা। এই আমার ফোনটা লো তো, দাঁড়ান ফোনটা। এই দেখ ফোনটা, ফোনটা স্ক্রিন ফাইটা গেছে, নতুন ফোন কিনতে হবে। তুফান চলতেছে, কি করুম কোন। যাই হোক, এখন রায়হান রাফি, আমার অনেক পছন্দের ডিরেক্টর, অনেক ভালো লাগে, গুছানো কাজ করে উনি। তুফানের যে টিজারটা দিল ভাই, নাম দিছে তুফানি টিজ। নামের মধ্যে দেখেন কি অবস্থা। আর আমাদের মেগা স্টার শাকিব খান কি মনে করছে আমগো দেশে মাল নাই? এই দেখেন, মালের কাছে তুইলা দিলে একটা মহামাল হইব। কি কর? দেখছস, বাংলায় নতুন একটা শব্দ দিয়ে দিছি, মহামাল। কিচ্ছু করার নাই ভাই, সব কিছুরে ডিফিট করে দিছে। কোন সিনেমা আইব কোরবানির ঈদে? আমার তো মনে হয় কিসের জঙ্গলি, কিসের নীল চক্র, কিসের কবি, কিসের ইকবালের সিনেমা, যা মনে চায় যাই কোন, সবগুলা বুদ্ধি মাথায় থাকলে দূরে সরে যাওয়া উচিত। কারণ তুফানের আক্রমণে সব কুপকাত হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, সব কামড়ায় খাইয়া একদম মাটিতে শোয়ে ফেলাইব। এরকম ছবি হবে, এরকম টিজার বানাইছে, সামনে ট্রেলার দেখবেন, একটার পর একটা টিজার আরো বের করতে পারে। শাকিব খানের কি লুক দেখলাম ভাই, কি ভয়েস ডেলিভারি, কখনো শুনি নাই। সাধু ভাষায় শাকিব খান কথা বলতে পারে, এটা তো কেউ ভাবে নাই। কিন্তু ওই যে রায়হান রাফি কইরা দেখাইছে, সে কথা বলছিল, কথা দিছিল শাকিব খানের নিয়ে নতুন কিছু দিবে যা কেউ কোনোদিন দেখে নাই। আরে বাবা, বাংলাদেশে তো জিনিস কখনো কল্পনাই করে নাই। যারা কপি কপি করে চিল্লাইতেছেন, এই যে মনে করেন কেজিএফ, এনিমেল, এইসব যারা বলতেছেন, হইতে পারে ভাই ওই অ্যাঙ্গেলটা ফলো করছে, হইতে পারে। কিন্তু দেখেন ওই সিনেমাগুলো 80-100 কোটি টাকা বাজেট দিয়ে বানাইছে। আরে রায়হান রাফি 20 কোটি হইব মনে হয়, আমি জানি না ঠিক। এইটা দিয়ে কি বানাইছে মিয়া, বাংলাদেশের সিনেমা এটা কেউ বুঝতেও পারবে না। আমার ভালো লাগতেছে না, মনে হচ্ছে এমন একটা সিনেমা নাই। পকেটে টাকা থাকলে না এই বানায় বানাইতাম। শাকিব খান নিজের কিভাবে ছাড়াই যাইতেছে, এই প্রিয়তমার পর রাজকুমার, তারপর আইসা এই যে তুফান, একটার থেকে একটা 16 আনা আগায় যাইতেছে। প্রিয়তমা যতই হিট হোক না কেন, রাজকুমার যতই হাইপ করুক না কেন, এই তুফানের কাছে শাকিব খানের নিজের সিনেমায় মার খেয়ে যাইব। লেখা রাখেন এইসব কথা একমাত্র আমার দ্বারা সম্ভব, কিন্তু বোল্ড ভাবে বলি
আসল কথা বলি, ফলস কথা বলি না। দালাল মনে করলে দালাল মনে করেন। আরে ভাই কপি বলেন কোনটা রে? আরে গডফাদারের লুক নিছে ভাই, গডফাদারের লুক তো এরকমই হবে। এই যে কয়দিন আগে এই যে কলকাতার সুপারস্টার জিৎ, সুপারস্টার আমাদের কিন্তু মেগা স্টার, হ্যাঁ শাকিব খান মেগা স্টার, এটা বলতে হবে। সুপারস্টার জিতের একটা সিনেমা এলো চেঙ্গিস, তো ওইটার মধ্যে তো এরকম বেশভূষা নিয়ে গুলাগুলি করতেছে, একটা মেশিন গান করতেছে। কই আপনারা তো কিছু কর না। হ্যাঁ শাকিব খান কিছু করলে পাশার মধ্যে আঙ্গুল ঢুকাই দিতে হবে। ও মিয়া যত সব কথাবার্তা। যাই হোক, শাকিব খানের এই যে কাজ ভাই, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বইলা দিলাম আমি, তুফান ইতিহাস সৃষ্টি করবে। এক্সপ্রেশন, ভয়েস, কাজ, আবার লাস্টে দেখে টুইস্টটাকে দিছে আরেক ঘরানার শিল্পী, আমাদের একজন বড় আর্টিস্ট চঞ্চল চৌধুরী। ওই যে ডায়লগটা, তুফান খুব ভয় পাইছি রে, এরকম হাসি দেয় নাই, ঠান্ডা হাসি দিছে। এই ভয় পাইছে কারা? এই যে দেখেন আমাদের আদনান সাহেব স্ট্যাটাস দিছে যে ভয় পাইছে, এরকম ঝন্টু ভাই স্ট্যাটাস দিতে পারে, ইকবাল স্ট্যাটাস দিতে পারে, হ্যাঁ অপু বুবলিও দিতে পারে, কিন্তু শাকিব খানের তুফানের নিচে নামানোর অধিকার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না, না, না। হ্যাঁ এরকম কাজ হইতেছে ভাই, এরকম কাজ হইতেছে। গর্ব করা উচিত বাংলাদেশের একটা কাজ হইতেছে। এই কপি কপি করে চিল্লায় লাভ নাই মিয়া। এই ফরম্যাটে, এই বাজেটে এটা কেডা বানায় দেখাইবো মিয়া আপনারে? কামের নামে ঠন ঠন আছে, পাছা আঙ্গুল ঢুকানোর লাইগা যত সব। মাথাটা গরম হয়ে যায়। ভালো কাজে ভালো করবেন না কেন? হোয়াই? আপনার জন্য শুভকামনা। আমাদের মেগাস্টার শাকিব খানকে আপনি সবার কাছে চিনাই দিতেছেন তার ক্ষমতা কতটুকু হইতে পারে। মানে রিয়েল সুপারস্টার, মেগাস্টার। হ্যাঁ দুই বাংলা মিলায় এখন শাকিব খান রায়ান রাফি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এটা আমি আগে বলে দিলাম, লেখা রাখে না, এটা হবে, এটা হবেই। দেখবেন এরপর জিত কাজ করবে রাফির সাথে, তারপর বলা যায় না বলিউডে যে কিছু একটা হয়ে যেতে পারে। শাকিব খান তো বলিউডে পা দিয়েই দিছে বলা যায়, এবং সেইটার জন্য যোগ্য। তার প্রমাণ এই বয়সে এসব সে যেভাবে রাখতেছে ভাই, যেভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে সবার সামনে উপস্থাপন করতেছে, ভালো লাগতেছে তারে দেখতে, পারফেক্ট। নো নো, কেউ পারবে না এটা ঠেকাইতে, সম্ভব না। তুফানের জন্য অপেক্ষা করুন, তার আগে ফোনে ডিসপ্লেটা ঠিক করে দেবো, তুফানে ভাঙ্গা গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, কারো পিছনে আঙ্গুল দেবেন না। আল্লাহ হাফেজ।